Hello everyone, Assalamu alaikum. Hope you are fine and improving your English with my channel TIR Education. Dear learners, today we will learn about English for Today, Class 4, Unit 12, Lessons 1 and 2, which name is Days of the Week, অর্থাৎ সপ্তাহের দিনগুলি। Week অর্থ সপ্তাহ। Dear students, at first we will learn the important word meaning of these lessons. প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা এই লেসন্সের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো শিখে আসব। সো লেটস স্টার্ট। ওয়ার্ড মিনিংয়ের প্রথমেই রয়েছে ডে অর্থ দিন, উইক সপ্তাহ, উইকেন্ড সপ্তাহের শেষ দিন, ওয়ার্কিং ডেজ কর্মদিবসসমূহ, কারেক্ট অর্থ সঠিক, অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা, বিফোর আগে, হেল্প সাহায্য করা। শিক্ষার্থীরা, এখন আমরা বইয়ে চলে যাব। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি এ, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। আমরা একটি ডেজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের দিনগুলো দেখতে পাচ্ছি। এখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এখানে সম্পূর্ণ লেখা আছে প্রত্যেকটা দিনের নাম। আমরা একটু ইংরেজিতে শিখি। স্যাটারডে অর্থ শনিবার, সানডে অর্থ রবিবার, মানডে অর্থ সোমবার, টুইসডে অর্থ মঙ্গলবার, ওয়েডনেসডে অর্থ বুধবার, থার্সডে অর্থ বৃহস্পতিবার এবং সবার শেষে রয়েছে ফ্রাইডে অর্থ শুক্রবার। স্টুডেন্টস, এখানে ওয়েডনেসডে, এখানে উচ্চারণটা ডিটা উচ্চারণ হয় না, এই জন্য হয় ওয়েডনেসডে না হয়ে হয় ওয়েডনেসডে। এখানকার উচ্চারণ সঠিক উচ্চারণটা হয় ওয়েডনেসডে। এরপর আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিটা করব, যেখানে একটি ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, সেটা আমরা এখন পূরণ করব। বি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ডে অর অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ড। সঠিক দিন অথবা শব্দে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। প্রথমে রয়েছে স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। এখানে হবে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। এরপর রয়েছে ড্যাশ ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। এখানে হবে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, অর্থাৎ রবিবার হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন। এরপর রয়েছে মানডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। এখানে হবে মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, অর্থাৎ সোমবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন। এরপর রয়েছে ড্যাশ ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। এখানে হবে টুইসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, অর্থাৎ মঙ্গলবার হচ্ছে সপ্তাহের চতুর্থ দিন। ওয়েডনেসডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। এখানে হবে ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, অর্থাৎ বুধবার হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন। এরপর রয়েছে ড্যাশ ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। এখানে হবে থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে সপ্তাহের ষষ্ঠ দিন। ফ্রাইডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। ফ্রাইডে ইজ দ্য, আমরা জানি, সেভেন্থ ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তম দিন। শুক্রবার হচ্ছে সপ্তাহের সপ্তম দিন। উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে। আমরা শুক্রবারে স্কুলে যাই না বা বিদ্যালয়ে যাই না। ইট ইজ দ্য উইকেন্ড। এটা হচ্ছে সপ্তাহের ছুটির দিন। উই গো টু স্কুল অন, আমরা দিতে পারি স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। আমরা, অর্থাৎ এর বাংলা হবে আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার বিদ্যালয়ে যাই। দিস আর উইকডেজ ওর ওয়ার্কিং ডেজ। এগুলো হচ্ছে সপ্তাহের কর্মদিবসগুলো। এখন আমরা এর পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষাগত আলোকপাত। সি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে ইউজিং অন বিফোর ডেজ, অর্থাৎ ডে বা দিনের আগে আমরা অন ব্যবহার করব। যেমন আমাদের এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে। অন ফ্রাইডেজ আই হেল্প অ্যাট হোম। শুক্রবারগুলোতে আমি বাড়িতে সাহায্য করি।
এখানে দেখি আমরা এই যে ফ্রাইডে আছে তার আগে কিন্তু একটি অন বসেছে, অর্থাৎ এখানে আমাদের ডেজের আগে অন বসবে। এরপর রয়েছে উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডেজ। আমরা শুক্রবারগুলোতে বিদ্যালয়ে যাই না। এখানেও ফ্রাইডেসের আগে একটি অন বসেছে, অর্থাৎ আমরা ডেজের আগে একটি অন বসাতে পারি, প্রিপোজিশন অন বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লেসনটি তোমরা খুব ভালোভাবে বুঝেছ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। গুড বাই।